বলছিস নাকি তোর শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জি বলছে? আমি বলছি, আমরা সবাই এখন ডাইনিং টেবিলে, এখানে সবাই আছে, সবার সামনে আমি তোকে বলছি, তোকে সাজিয়ে গুছিয়ে গয়নায় মুড়িয়ে বউ সাজিয়ে পালকি করে এই বাড়িতে নিয়ে আসবো। আর এ বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকবে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। হ্যাঁ, উনি দাঁড়িয়ে থাকবেন, উনি তোকে নিজের হাতে বরণ করবেন। তুই যা চেয়েছিলিস ঠিক তাই হবে। বাবা প্লিজ, প্লিজ বাবা প্লিজ, আমাকে একটা সুযোগ দিন। হঠাৎ এত উদারতা, হ্যাঁ? তুই আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে চাইছিস, তাও আবার মহা সমারোহে। আমি তো ঠিক বুঝতে পারছি হঠাৎ এতটা দাক্ষিণ্য কার? ওই অগ্নিজিৎ মুখার্জির? সেটা তো হতে পারে না। আমার সাথে ওনার সম্পর্কটা না গজ কচ্ছপের মতন, বুঝতে পেরেছিস? সেটা সারা কোর্ট জানে, সারা আদালত জানে, গোটা শহরের বাসিন্দারা জানে। প্রেস, মিডিয়া, ক্যামেরা সবসময় তাক করা থাকে আমাদের দিকে। একের পর এক কেস নিয়ে যারা লড়াই করে যাচ্ছে, সেই মানুষটা এটা বলবে? মানতে পারছি না আমি এই কথাগুলো ওনার মুখ থেকে শুনতে চাই। বেশ, তাহলে তাই শোন বাবা, এমনি কথা বলুন। দাদা প্লিজ কথা বলো। দাদা, দরজা যদি ছোট হয়, কেউ মাথা নিচু করলে সে ছোট হয়ে যায় না। প্লিজ পরিস্থিতিটা একটু সামলান দাদা, প্লিজ। কি বলছে কি? দিদি অগ্নিজিৎ মুখার্জিকে ফোনটা দিচ্ছে। বলুন, কি বলবেন? কি বলতে চান আপনি? যা গিনি বললো আমি আপনার মুখ থেকে শুনতে চাই। তাই নাকি? আমার মুখ থেকে শুনবে? ঠিক আছে, তোমাকে গয়নায় মুড়িয়ে ওই কলোনির বাড়ি থেকে, না দরকার পড়লে পালকি করে তোমাকে আনা হবে। তুমি দরজায় এসে দাঁড়াবে, স্বস্তিক থাকবে সঙ্গে, গেটে পুরো মুখার্জিদের প্রত্যেকটা সদস্য থাকবে। দরকার পড়লে আমি নিজের হাতে বরণ ডালা নিয়ে দাঁড়াবো। সেটা শাস্ত্র অনুযায়ী কতটা সঠিক হবে, শাস্ত্র মতে কতটা সঠিক হবে আমি জানি না, কিন্তু যখন তুমি বলছো তখন আমি বরণ ডালা হাতে দাঁড়াবো, তোমাকে বরণ করব, তুমি এই বাড়িতে ঢুকবে। ব্যাস। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা আচ্ছা, তাই ভাবছি অগ্নিজিৎ মুখার্জি আর তার বৌমা গিনি মুখার্জি আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে চাইছে, তাও আর বিনা শর্তে। যাই হোক, তা শর্তটা কি সেটা জানতে পারি? শর্তটা হচ্ছে তুমি আর কখনো কোনোদিন কোর্টে যাবে না। তুমি আর কখনো কোনোদিন ওই কালো কোটটা গায়ে দেবে না। তুমি আর কখনো কোনোদিন আদালত চত্বরে ঢুকবে না। তুমি আর কখনো কোনোদিন সওয়াল করবে না, কোনো আর্গুমেন্ট হবে না। তুমি শুধু বউ হয়ে এই বাড়িতে থাকবে স্বস্তিকের সঙ্গে, শুধু এই পরিবারের বউ হয়ে থাকবে, শুধু ঘরে বসে সংসার করবে স্বস্তিকের সঙ্গে, শুধু এই পরিবারের বউ হয়ে থাকবে। এটাই তোমার পরিচয় হবে যে তুমি স্বস্তিক মুখার্জির স্ত্রী।
আর অভিজিৎ মুখার্জি পুত্রবধূ এর বাইরে তোমার কোনো পরিচয় থাকবে না। অ্যাডভোকেট গীতা LLB, এই নামের আগে এই অ্যাডভোকেট, আর নামের পরে এই LLB, এই দুটো ছেটে ফেলতে হবে। শুধু গীতা মুখার্জি হয়ে থাকবে। অগ্নিজিৎ মুখার্জি, আপনি কি আর একটা ব্রজবালা দেবী তৈরি করতে চাইছেন নাকি? হ্যাঁ, আর একটা ব্রজবালা দেবী, যাকে পায়ে বেড়ি পরিয়ে, পায়ে শৃঙ্খল পরিয়ে ঘরে আটকে রাখবেন, সে কোনোদিন কোর্টে যাবে না, আপনার এগেনস্টে গিয়ে দাঁড়াবে না, তাই তো? ওই কৃপান ব্যানার্জি, বাবু সোনার মতো ছেলেরা পদ্মর মতো এক পরিচারিকাকে মোলেস্ট করে প্রকাশ্য দিবালোকে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে, তাই তো? ওই ক্ষিতিশ বাবু, ওই দোয়েল দেবী এক অসহায় গৃহবধূকে অগ্নিদগ্ধ অবস্থায় মেরে ফেলে সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে, তাই তো? বিচার পাবে না, বিচার পাবে না এই বৃদ্ধ চন্দ্রনাথ বাবু, পদ্ম বিচার পাবে না। আর সর্বোপরি আমাকে সমুদ্র সৈকতে খুন করার চেষ্টা করা হয়েছিল, সেটারও বিচার হবে না, তাই না? আমি শর্ত বলে দিয়েছি, তুমি আদালতে যাওয়া বন্ধ করো, এই পরিবারের বউ হয়ে ফিরে এসো। অভিজিৎ মুখার্জি তোমায় কথা দিচ্ছে যে সে নিজের হাতে তোমাকে বড় করবে। কথা বল না, ফোনটা রাখবেন না অভিজিৎ মুখার্জি, ফোনটা রাখবেন না, ফোনটা রাখবেন না। বেশ, আমি আর কোনোদিন কোর্টে যাব না। আমি আর কোনোদিন কোর্ট পড়ব না। আমি আর কোনোদিন আদালত মুখ হব না। সত্যি? হ্যাঁ, সত্যি। আমি আপনার দেয়া গয়না পরে, বেনারসি শাড়ি পরে, পালকিতে চড়ে আপনার বাড়ির গেটে পৌঁছবো। আপনি নিজে হাতে আমাকে বরণ করবেন, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি? আমার শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জি স্বয়ং এই কৃপান ব্যানার্জির কেসটা লড়বেন অ্যাজ এ ডিফ্যাক্টো লয়ার। হ্যাঁ, শুধু এটাই নয়, দেবরূপা হত্যা মামলাটাও উনি লড়বেন অ্যাজ এ ডিফ্যাক্টো লয়ার। আপনি কথা দিন, আপনি ওদেরকে পানিশমেন্ট দেবেন। তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পিঠের স্টিচের দাগগুলোর কথা, যন্ত্রণার কথা, আঘাতের কথা আমি ভুলে যাব। আমি ভুলে যাব যে আমাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। শ্বশুর আর বৌমা মিলে আমরা মিলেমিশে সংসার করবো, আমি কথা দিচ্ছি। কিন্তু আপনি কথা দিন, আপনি কথা দিন, আপনি পানিশমেন্ট দেবেন। উত্তর দিন, বলুন অগ্নিজিৎ মুখার্জি, আপনি উত্তর দিন। গীতা, গীতা তুমি কি বলছো? এ কখনো সম্ভব নাকি? শোনো শোনো, তুমি আমার কথা শোনো। তাহলে এটাও সম্ভব নয়। আমি আপনার ফিজের পয়সায় সস্তার সালোয়ার পরে, সস্তার ছেঁড়া চপ্পল পরে আমি যথেষ্ট হ্যাপি আছি অগ্নিজিৎ মুখার্জি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি ওই কৃপান ব্যানার্জিকে পানিশমেন্ট দেন, আপনি যদি ওই ক্ষিতিশ আর দোয়েলকে পানিশমেন্ট দেন, তাহলে এই অ্যাডভোকেট গীতা LLB আর প্রয়োজন পড়বে না। শর্তটা আমি দিয়ে রাখলাম, আপনি একটু ভেবে দেখুন। হ্যালো হ্যালো হ্যালো, কি বললো বাবা?